নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে ভেজ স্যুপ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। এখন শীতকালে বাজারে নানা রকম সবজি পাওয়া যায় আর সেগুলো আমাদের সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। সেগুলো দিয়েই আজকে ভেজ স্যুপ বানিয়ে নেব। খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খুব হেলদিও হয়। আর ছোট থেকে বড় বাড়িতে সবাই কিন্তু খেতে খুব পছন্দও করে। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। তার আগে বলি, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি প্রথমে বড় চামচের 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টুকরো আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কয়েক কোয়া রসুনও কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, অপশনাল। রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজের অংশটা থাকে সেটা কুচি করে রেখেছি, ছোটো বাটির 1 বাটি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি নর্মাল পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে বড় বাটির 1 বাটি গাজর কুচি করে রেখেছি, একদম ছোট ছোট কুচি করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। গাজরটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি বাঁধাকপি কুচি করে রেখেছি বড় বাটির 1 বাটি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি পরপর সবজিগুলো অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে কিন্তু নিতে পারেন। ব্রোকলি নিতে পারেন, মাশরুম নিতে পারেন, যেমনটা আপনারা পছন্দ করেন। বাঁধাকপি দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর বিনস কুচিটা দিয়ে দেবো। বিনস কিন্তু একদম ছোট ছোট কুচি করতে হবে, তবেই কিন্তু স্যুপের সঙ্গে ভালো করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। সেগুলো দেওয়ার পর আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তারপর বড় বাটির 1 বাটি মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর আমি ছোট বাটির 1 বাটি সুইট কর্ন রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। স্যুপে কিন্তু কর্ন খেতে খুব ভালো লাগে। আর এত রকম সবজি, এত সুন্দর কালার, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সুইট কর্ন দেওয়ার পর ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। যখন সবজির কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন তার মধ্যে আমি জল অ্যাড করব। আপনারা চাইলে স্টকও অ্যাড করতে পারেন, ভেজিটেবল স্টক। বানানো খুব সহজ। যে কোনো সবজির খোসা বা ডাঁটাগুলো একসঙ্গে নিয়ে গরম জলে ভালো করে বয়েল করে নিলেই কিন্তু ভেজ স্টক রেডি হয়ে যায়। আমি এখানে নর্মাল জল ইউজ করেছি। আমি সবজির মাপ অনুযায়ী 1 লিটার জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সয়া সস আর 1/2 চামচ চিলি সস। দেখতেও খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি স্যুপটাকে ভালো করে ফুটিয়ে নেব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা এমনিও খেতে পারেন। আবার একটু ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর জন্য কিন্তু টেস্টের কিন্তু খুব একটা তফাৎ হয় না। এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্যুপটা তাতে একটু ঘন আর ঠিক হয়ে যায়। স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও কিছুক্ষণ একবার ফুটিয়ে নিলেই হবে। স্যুপ একদম রেডি হয়ে গেছে। আমি লাস্টে স্প্রিং অনিয়নটা কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। স্যুপটা কিন্তু ঘন হয়ে গেছে আর স্যুপ একদম রেডিও হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। শীতের আমেজে গরম গরম ভেজ স্যুপ দারুণ লাগে খেতে। সারা বছর যে কোনো সময় খাওয়া যায়, তবে শীতকালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কে কীরকম স্যুপ খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন, আমি বানানোর জন্য চেষ্টা করব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। নমস্কার।